নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 3 ফেব্রুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। আমরা আমাদের নিফটি চার্ট আলোচনা করার আগে প্রথমে ইন্ডিয়া ফিক্স নিয়ে একটু আলোচনা করে নিই। ইন্ডিয়া ফিক্স লাস্ট ট্রেডিং ডে মানে 1 ফেব্রুয়ারি আর 27 জানুয়ারি এই দুটো দিন একটা ডাবল টপ তৈরি করেছিল, আর সেখান থেকে আমরা ইন্ডিয়া ফিক্সে একটা ডাউনফল দেখতে পাই। আর আজকে তো ইন্ডিয়া ফিক্স প্রায় 8.15% ব্রেকডাউন হয়েছে। তো আমরা জানি যে ইন্ডিয়া ফিক্সের সঙ্গে নিফটি মোটামুটি রিভার্সলি রিলেটেড। তো ইন্ডিয়া ফিক্স কমার সাথে সাথে আমাদের মার্কেট থেকে ফিয়ার কম হয়ে যাচ্ছে আর মার্কেটে একটা স্টেবিলিটি আসছে। তো আগামীকালের জন্য এটা অবশ্যই নিফটিতে একটা পজিটিভ ভাইব বয়ে আনবে। এবারে যদি আমরা চার্টে ফেরত যাই, আমরা দেখতে পাবো যে নিফটি কালকে লোটাকে রেসপেক্ট করেছে। আজকে ডে লো ছিল 24,680 কাছাকাছি, আর সেখান থেকে একটা ভি শেপ রিকভারি আমরা দেখতে পাই। নিফটি আলটিমেটলি 25,000-এর উপরে কিন্তু ক্লোজ হয়েছে। আগামীকালের জন্য 25,150 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল। বাই চান্স নিফটি যদি এই লেভেল থেকে একটা প্রফিট বুকিং দেখায় বা এই লেভেল থেকে যদি আমরা নিফটিকে স্লাইড করতে দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের পরপর যে সমস্ত সাপোর্টগুলো আমরা খুঁজে পেতে পারি সেটা হচ্ছে 24,990 থেকে 25,000-এর লেভেলটা। 25,000-এর লেভেলটা একটা সাইকোলজিক্যাল লেভেল। এই লেভেলে নিফটি প্রথম সাপোর্ট নিতে পারে। তারপর এই লেভেলটাকে বাই চান্স যদি নিফটি ভেঙে যায়, তারপরে সাপোর্টটা হচ্ছে 24,850। 24,850-এ আমরা আজকে বারংবার নিফটিকে একটা সাপোর্ট নিতে দেখেছি বা এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্সও ফেস করতে দেখেছি। এটাও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল হয়ে দাঁড়াতে পারে। আর বাই চান্স যদি 24,850 এই লেভেলটাকে ব্রেক করে, তো তারপরে আমাদের সাপোর্ট হচ্ছে আজকে ডেলো বা 24,680 লেভেলটা। 24,680 লেভেলটাতে আমাদের আলটিমেট সাপোর্ট হতে পারে। 24,880-তে বাই চান্স যদি নিফটি এই লেভেলটাকে ব্রেক করে, তো তখন কিন্তু আমরা কালকে ডেলো বা 24,560 এই সমস্ত লেভেলগুলোকে দেখলেও দেখতে পেতে পারি। তার মানে নিফটিতে যদি আমরা কালকে পুট সাইডে কাজ করি, মানে 25,150 থেকে যদি নিফটি স্লাইড করতে শুরু করে, তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেট হিসাবে এই তিনটে লেভেলকে পেতে পারি। আর তিনটে লেভেল থেকে এই লেভেলেই আমরা কিছু কিছু করে প্রফিট বুক করার চেষ্টা করতে পারি, বা আমরা আমাদের স্টপ লস ট্রেল করে করে এগিয়ে যেতে পারি। এরপরে বাই চান্স নিফটি যদি এই 25,150 থেকে 170-এর লেভেলটাকে হোল্ড করে বা গ্যাপ আপ ওপেনের মাধ্যমে, বা এইখানে এই লেভেলের উপরে যদি কোনো 50 মিনিটের ক্যান্ডেল, একটা কি দুটো ক্যান্ডেলে পজিটিভ ক্লোজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাই সাইডেও কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেটটা বেরিয়ে আসছে 25,220 থেকে 230-এর লেভেলটা। দ্বিতীয় টার্গেট 25,300 থেকে 350-এর লেভেল। আর লাস্ট টার্গেট হতে পারে 25,450-এর লেভেলটা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে নিফটিতে এই যে রিকভারি, এটার জন্য কিন্তু আমরা নিফটিকে কোনো রকমই পজিটিভ বলতে পারি না। নিফটিকে আমরা তখনই পজিটিভ বলবো যদি নিফটি 25,520 এই লেভেলটাকে পজিটিভলি ব্রেক করে। এটা অনেক আগেও, মানে গত সপ্তাহেও আমরা এই লেভেলটা নিয়ে আলোচনা করেছি। এই লেভেলটাই ছিল আমাদের আসল রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটাকে যদি বাই চান্স নিফটি ব্রেক করে, তখন আমরা ধরে নিতে পারি যে নিফটি এরপরে একটা পজিটিভ জোনে ঢোকার চেষ্টা করছে। 25,800 ব্রেক করার পরে নিফটি পজিটিভ জোনে এন্টার করতে পারে। যাই হোক, সেটা এখন অনেক দূরের কথা। আপাতত এই গেল আমাদের নিফটির অ্যানালিসিস, চার্টের অ্যানালিসিস। এরপরে যদি আমরা একটু অপশন চেনে আসি, আমরা দেখব যে 25,100, 25,200, 25,300, 400, 500 প্রত্যেকটা লেভেলে প্রচুর ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। এমনকি প্রত্যেকটা 50 পয়েন্টেই বেশ ভালো রকমের কল সাইডে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। মানে নিফটি প্রতি 50 পয়েন্টেই এখানে একটা করে রেজিস্ট্যান্স ফেস করলে করতে পারে। আর পুট সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে 25,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, 24,900, 24,800 এই সমস্ত লেভেলগুলোতে বেশ ভালো রকমের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। মানে আমাদের চার্টের প্রত্যেকটা লেভেলকে কিন্তু অপশন চেন সাপোর্ট করছে। বাই চান্স 150-এর উপরে যদি দুটো ক্যান্ডেল বা আধ ঘন্টা স্টে করে, তখন কিন্তু আমাদের এই অপশন চেনের সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে।
তখন আমাদের ট্রেড আমরা যেরকম ভাবে আলোচনা করেছি সেরকম ভাবে নিলেও নিতে পারি। এতে গেল মোটামুটি আমাদের নিফটির অ্যানালিসিস। এরপরে যেহেতু মার্কেট পজিটিভ, আমরা মিড ক্যাপ স্মল ক্যাপ সমস্ত জায়গার মধ্যে একটা বেশ ভালো পজিটিভিটি দেখতে পাচ্ছি। আমরা কালকে দুটো স্টকেও এন্ট্রি নিতে পারি। আমাদের টার্গেট হবে 25,450-এর আশেপাশে পর্যন্ত, মানে নিফটি যখন 25,450-এর আশেপাশে যাবে সেই জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের স্টকেও একটা প্রফিট বুক করার। যাই হোক, আমরা যে যে স্টকগুলোতে কালকে কাজ করতে পারি তার মধ্যে প্রথমটা হচ্ছে কেইসি। আমরা 620 থেকে 610 এই লেভেলের মধ্যে স্ক্যাটার্ড ম্যানারে একটু এন্ট্রি নিতে পারি। আমাদের স্টপ লস হবে 606, আমাদের টার্গেট হতে পারে 635 থেকে 640 এর লেভেলটা। আর আমরা জিপিপিএল এ কাজ করতে পারি। জিপিপিএল স্টকটাও এই মার্কেটের এই ডাউনফল এই সমস্তের মধ্যে খুব একটা এফেক্ট স্টকটার মধ্যে পড়েনি। স্টকটাতে আমরা 166 থেকে 165 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেব। আমাদের টার্গেট হবে 170 থেকে 172, আমাদের স্টপ লস হবে 163 লেভেলটা। আমরা কিন্তু 172 লেভেলে এই স্টকটাকে সেলও করতে পারি 173 স্টপ লসে, আমাদের তখন এন্ট্রি হয়ে যাবে 169 এর লেভেলটা। আজকে আপাতত এই স্টক নিয়ে আমরা কাজ করি। এছাড়াও আরো অনেক স্টক আছে যেগুলো বেশ ভালো লাগছে, কি পুরোটাই ডিপেন্ড করছে মার্কেটের উপর। নিফটির মধ্যে যদি আমাদের সেলিং প্রেসার দেখতে পাই কোনো স্টকেই কোনো কাজ করবে না, আর নিফটির মধ্যে যদি আমরা একটা ভালো পজিটিভিটি পাই প্রত্যেকটা স্টকই পারফর্ম করবে। আমরা ইন্ডেক্সে যে পজিশনই নিই না কেন আমরা চেষ্টা করব সবসময় প্রপার প্রোটেকশন নিয়ে কাজ করার, প্রপার হেজিং এ কাজ করার। তো আজকের জন্য এটুকুই। বেস্ট অফ লাক।